হাসপাতাল থেকে ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়কারী। নিরাপত্তা দেয়াই লক্ষ্য, দাবি হারুনের। শনির আখড়ায় পুলিশ ভেবে পিটিয়ে মারা ব্যক্তি বৈধ অস্ত্রধারী ব্যবসায়ী। অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকে দেশ জুড়ে সহিংসতা। আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। কাল থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা। ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৩টা পর্যন্ত। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। জনপদের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডেটা। শনিবার সজীবদের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভুগছিল, তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়। এদিকে রাজধানীর শনির আখড়ায় পুলিশ সদস্য ভেবে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের দাবি, সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছিলেন, তাই নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। পুলিশ জানায়, ভিপি নূর সহ জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন তারা। ভিপি নূরের জবানবন্দির ভিত্তিতে আন্দোলনের সময় তাকে 4 লাখ টাকা দেয়া নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে, এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। মিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিঠের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতায় জড়িত আরো অনেকের পরিচয় মিলেছে বলে জানায় পুলিশ। ছিল তারাও এরকম ভাবে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। ফেরত দেয়া হবে আগাম টিকিটের টাকা, জানালেন মন্ত্রী। সহিংসতায় রেলের ক্ষতি 22 কোটি টাকা। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় কে নেবে?
পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চগতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, ফেরত দেওয়া হবে আগাম টিকিটের টাকা, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। সাম্প্রতিক নাশকতায় রেলের 22 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা। তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দেশের অবস্থা খারাপ দেখে আমি ভাবলাম ওটা ক্যান্সেল করি, তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে, আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান, এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। মন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন করব, তারপরে হয়তো আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে পারবো। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় আর কোনো আন্দোলন কর্মসূচি নেই বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সন্ত্রাস সহিংসতার নিন্দা জানিয়ে তারা বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীরা সম্পৃক্ত নয়। হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত হল খুলে দেয়া, শিক্ষার্থীদের মামলা হয়রানি না করা সহ 4 দফা দাবি জানান আন্দোলনের সমন্বয়করা। আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে অতীতেও চাইনি, ভবিষ্যতেও চাই না। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি তাদের শিক্ষার্থীদের দাবির
প্রতিফলন ঘটেছে। অনতিবিলম্বে হল খুলে দিতে হবে। শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতার করা মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। তার ঠিক 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। এদিকে 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণে বলেছে। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাসপাতাল থেকে ডিবি হেফাজতে কোটা আন্দোলনের 3 সমন্বয়কারী। নিরাপত্তা দেয়ায় লক্ষ্য দাবি হারুনের। শনির আখড়ায় পুলিশ ভেবে পিটিয়ে মারা ব্যক্তি বৈধ অস্ত্রধারী ব্যবসায়ী। এবং অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকেই দেশজুড়ে সহিংসতা। আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। ইমা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।